অটোক্যাডের সব কাজ কিন্তু এখন খুবই শর্টকাটে ইজিলি করা যাচ্ছে। অর্থাৎ আপনি ১ মিনিটের কাজ ১ সেকেন্ডে করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। অনেকে আছেন আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, সিভিল, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং অর্থাৎ সবকিছু ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু অটোক্যাড মোস্ট ইম্পোর্টেন্ট একটি সফটওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি প্লেন। এই প্লেনের ভিতরে আমি কিভাবে শর্টকাটে ডোর সেটআপ করতে পারি সেটাই দেখাবো। অটোক্যাডের সব কাজ কিন্তু এখন খুবই শর্টকাটে ইজিলি করা যাচ্ছে। অর্থাৎ আপনি ১ মিনিটের কাজ ১ সেকেন্ডে করতে পারবেন। সেটা বিভিন্ন পারপাসে করা লাগবে। সেটা বিভিন্ন প্লাগইন ইনপুট করে তারপর করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্ল্যানটি আছে সরু জায়গায় একটি প্ল্যান ২ ইউনিটের আমি করেছি। এটি আমার একটি ক্লায়েন্টের প্ল্যান। তো আমি এখানে কিভাবে দরজা বসাবো। তো দরজা বসানোর জন্য আমি কি করব? এডি এন্টার প্রেস করব। করার পর হচ্ছে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন উড, সুইচ, সেন্টার কিভাবে বসাবো এই অপশনগুলো এখানেও দেওয়া আছে। আমি হচ্ছে সাইজ নিয়ে নিব। তো একটা দরজা হচ্ছে ৩৬ ইঞ্চি হয় এবং পিলার থেকে ৫ ইঞ্চি দূরে হয়। ঠিক আছে? আমি ৫ ইঞ্চি দিব। তারপর হচ্ছে ওকে দিব। ওকে দেওয়ার পর হচ্ছে আমি এখানে একটা দরজা দিয়ে দিব। যে দেখেন আমি একটা দরজা দিয়ে দিলাম। আমি মেইন ডোর গুলা ১ম এ দেই। মেইন ডোর গুলা ১ম এ দিচ্ছি দেখেন। তারপর হচ্ছে এখানে একটা হবে আমার। এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। ঠিক আছে? তারপর এই পাশে একটা লাগবে আমার। এটা একটু দেখেন আমার হয়ে গেছে। আমি এটা দিয়ে নিই। তারপর এটা একটু কন্ট্রোল জেড দিয়ে আমি রিডু করে দিলাম। আবার দেখাচ্ছি আপনাদেরকে। এডি এন্টার। তারপর হচ্ছে আমি কি দিব? হলি প্লেট উইথ তারপর ৩৬ ইঞ্চি ৫ ইঞ্চি। এই যে দিলাম। তাড়াহুড়া করা যাবে না। এখানে দিলাম। এখানে দেওয়ার পর আপনি কোন পাশে রোটেশন করতে চাইতেছেন সেটা দিতে পারবেন। এই যে আমি দিয়ে দিলাম। এই পাশে দিলাম, এই পাশে দিলাম, এই পাশে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমি বাথরুম তারপর হচ্ছে ছোট যে উইন্ডো গুলো আছে, ছোট যে জানালাগুলো আছে সেগুলা দিব। দুঃখিত ছোট যে দরজাগুলো আছে সেগুলা দিব। আমি এডি এন্টার প্রেস করব। তারপর রাইট ক্লিক, হলি প্লেট, হোল পায়ার উইথ এটা হচ্ছে ৩০ ইঞ্চি দিব। ৫ ইঞ্চি দূরেই থাকবে। আমি এখন কিচেনের একটা দরজা দেই। কিচেনে দিলাম, বারান্দা দিই। ঠিক আছে? বারান্দার হয়ে গেল। এইভাবে হবে। ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাথরুমে লাগবে আমার। বাথরুমের দিলাম। এই পাশেও লাগবে। এই পাশেও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমি দরজাগুলা বসাতে পেরেছি। তো দরজাগুলার রং, কালারিং এইগুলা হচ্ছে আপনার রিবন আনার পর এই রিবন থেকেও কিন্তু আমার এই যে কালারটা ছিল সেটা এসে পিক করেছে। ঠিক আছে? এখন আমি যদি এই বিভিন্ন কালার এখানে করে দিতাম তাহলে বিভিন্ন কালার নিত। ইন ডিটেইলস এর বিস্তারিত আসবে। যারা জানতেন না ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ।